আমাকে একটা ক্রাশ দিন, আমি ভিক্ষা করে হলেও টাকা শোধ করে দেব। যা বেটা বুঝা, উঠুন। ছাড়ো বাবা, ছাড়ো, তুমি ছাড়ো বাবা, ছাড়ো। এই পুরো লোকটাকে ধাক্কা দিলে কেন? বেটার শখ কত, পয়সা ছাড়া ক্র্যাশ নিতে চায়। আমি ক্র্যাশ নেবই। এই তোমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ। কে নিষেধ করেছে? না, তোমার ক্র্যাশ আমি নিয়ে গেলাম, তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। না, ক্ষমতা থাকলে আটকাও। এই খুনিটাকে ধর। খুনিটা জোর করে আমার দোকান থেকে এই ক্র্যাশটা ছিনতাই করেছে। মানুষ খুন করে সাজা ভোগ করছিস, তার বাবার মাস্তানি? মাস্তানি নয় স্যার, স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে। একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল না, ক্র্যাশ দিতে চাইলে সেই বুড়ো মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাকা ছাড়া নিতে চাইছিল স্যার, কিন্তু কিন্তু আমি তো টাকা শোধ করে দিব বলেছিলাম। ও বলে কিনা আমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ, আমি কাজ পাই না, জিনিসপত্র কিনতে পারি না। এ কার নিষেধ, কিসের নিষেধ স্যার? তোমার ক্র্যাশের দাম কত? পুলিশ আবার দাম দিয়ে কোনো জিনিস কিনে নাকি স্যার? দেখুন না, গৃহস্থের বাড়ি থেকে 3টে লাউ এনেছি, একটা পয়সা লাগিয়ে দিচ্ছে। তোমার ক্র্যাশের দাম কত? 200 টাকা। স্যার আপনি দিচ্ছেন? শোধ করে দিও। সালাম স্যার। আপনার ক্র্যাশটা ভেঙে গেছে, তাই এটা নিয়ে এলাম। দয়া করতে চাও? সন্তান তার বাবাকে কিছু দিলে সেটা দয়া হয় না। আমার বিরুদ্ধে আপনার যতই অভিযোগ থাকুক, আপনি প্রকাশ করে হালকা হয়ে যান, আমি কিচ্ছু বলবো না। আমাকে মারতে হলে মারুন, আমি বাধা দেব না। শুধু দয়া করে একবার ভাবতে চেষ্টা করুন, আমি আপনারই সন্তান। হ্যাঁ বাবা, আমাকে সন্তান ভেবে আপনি সন্তান হারাবার দুঃখটা ভুলে যান। শত্রুর দয়া নিতে আপনার লজ্জা করে না? বৌমা, সে আপনার পুত্র হন্তা, স্বার্থের জন্য এত সহজে সবকিছু ভুলে যেতে পারেন? গরিবের আবার অহংকার কিসের? রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুমুঠো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? সব শেষ হয়ে যাক, না খেয়ে মরবো, তবু কারো কাছে আত্মসমর্পণ করবো না। ওকে চলে যেতে বলুন, চলে যেতে বলুন। রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুমুঠো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? না রে, চাকরি পাওয়া তো সহজ না। জানো, কোনো দোকানদার আমাদের বাকি দেয় না, শুধু কচি খেয়ে আছি। ভাবিস না রনি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। রনি,
ভাবি, সবাই নাকি বাকিতে বন্ধ করে দিয়েছে, তাহলে এগুলো আনলে কোত্থেকে? কি হলো, আমার কথা আর জবাব দিলে না? চুরি করিনি, ভিক্ষেও করিনি, তাহলে সবকিছুর জবাব জানতে নেই। তাহলে তাহলে কি ভাববো? ভাবি, ভাইয়ার কবরে এখনো ঘাস গজায়নি, আর এরই মধ্যে তুমি আমি যদি চাকরি না পাই তাহলে সমস্ত মিল আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। বলুন, কেন আমি চাকরি পাবো না? কি আমার দোষ? আমি চাকরি চাই, আমি খেতে খেতে চাই। আপনারা আমার কথা শুনছেন? আমি একটা চাকরি চাই। আমাকে আমাকে একটা চাকরি দিন। আমাকে তুমি চাকরি করতে চাও? জি স্যার, একটা চাকরি যা করলে আমি কিছু পয়সা রোজগার করতে পারবো। বিশ্বাস করুন স্যার, ওরা ওই পরিবারের সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, তুমি তো ট্রাক ড্রাইভার। জি স্যার। শোনো, আজ রাতে আমাদের ট্রাকে করে আমাদের মাল নিয়ে তুমি যাবে। হ্যাঁ, কি বললে? চোরাই গমের ট্রাক নিয়ে রাজা আজ রাতেই যাবে। আচ্ছা, ধরা না পড়লে ভালো, ধরা পড়লে বলবো মাল আমাদের না। গোডাউনটা সে চেনে দিত না। লাল বাদশা, চোরাই মালও পাচার হলো, বাড়িটাও খালি হলো। এখন আমার পাখিটাকে ধরে আনতে আর কোনো বাধা নেই। ভাবি, তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ভাবি, তুমি রিক্সা চালাও। এই সংসারের হাল ধরতে শেষ পর্যন্ত তুমি মেয়ে হয়ে রিক্সা চালাতে শুরু করেছো। ভাবি, না জেনে সেদিন তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। প্রীতি, ভাবি। শাবাশ, দুটোকে নিয়ে চল, খান সাহেব খুশি হবেন। যা। ওদের নিয়ে আয়। বল তো দেখে পাঠিয়েছে, বল। বল তোদের কে পাঠিয়েছে, বল কে পাঠিয়েছে। বল তোদের কে পাঠিয়েছে, বল বল। দেখে আসিস, কবর হয়ে যাবে, কবর। বাড়ির বউরা কি করে রাস্তা গিয়ে রিক্সা চালায়? আরে সময় মতো আমি হাজির না হলে এবারের ইজ্জত গুন্ডারা নষ্ট করে ফেলতো। এবারের মানুষগুলোকে ভরণ পোষণ করার দায়িত্ব আমার, আর এটাই তো আমার সাজা। কিসের দেমাগে উনি রিক্সা চালাতে যান? যে পায় স্বামী ভালোবাসার আলতা পরিয়ে দিয়েছিল, সে পা কি করে রিক্সা প্যাডেল স্পর্শ করে? যে হাতে স্বামী সোহাগের চুড়ি পরিয়ে দিয়েছিল, সে হাত কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? বলুন, কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? কে রিক্সা চালায়? আপনার পুত্রবধূ। বৌমা, তুমি রিক্সা চালাও? না চালে কি করবে? তুমি তো সর্বনাশের জন্য দায়ী। আমার ভাইকে খুন না করলে এই সংসারে দায় দায়িত্ব পালনের জন্য ছদ্মবেশে ভাবে কি রিক্সা চালাতে হতো না?
রনিকে পেটের ক্ষুধা চিৎকার করতে হতো না, বৃদ্ধ বাবা নিজের মৃত্যু কামনা করতো না। আমার ভাই স্বপ্ন দেখেছিল আমাকে হেডমাস্টার বানাবে, সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে তোমার কারণে, তোমারই কারণে, শুধু তোমারই কারণে। না না, আমারই কারণে কারো স্বপ্ন আমি চুরমার হতে দেব না, চুরমার হতে দেব না। আয়, আমি এই কবরের কসম খেয়ে বলছি, আমি তোমার ভাই, আমি তোমার সেই ভাই যে তোমার চোখে হেডমাস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আমার ট্রাকের চাকার নিচে পড়ে তোমার ভাইয়ের যতটুকু রক্ত ঝরেছে, আমি তোমাদের জন্য তার চেয়ে বেশি রক্ত ঝরাবো। তোমার রক্ত পাপের রক্ত, তোমার রক্ত খুনির রক্ত। এ যদি পাপের রক্ত হয়ে থাকে, এ যদি খুনির রক্ত হয়ে থাকে, তাহলে আমি আমার শরীর থেকে সব রক্ত ঝরাবো, সব রক্ত ঝরাবো। কি করছো তুমি? আমি তোমার ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার ভাই হতে চাই। ওঠো ভাইয়া।